গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পরশু দিনে ফিরেছি বাড়ি, তো তারপর থেকে একবার ওই ঘরেতে আসা হয়নি। ঠিক আছে, কালকে সারাদিন আমি শুয়ে ল্যাদ খেয়ে রেস্ট নিয়ে কাটিয়েছি। তো আজকে সকালবেলা এলাম, কিছু কিছু জিনিস ঠিকঠাক করা আছে, আর ঘরটা 3-4 দিনের উপর বন্ধ আছে। এসে আমি প্রথমেই জানলা দরজাগুলো পুরো খুলে দিয়েছি যাতে একটু নিঃশ্বাস নিতে পারে ঘরটা। এখন আমি ওপরে যাব, ওপরে গিয়ে ঠাকুরের জায়গাটা একটু ক্লিন করব, ক্লিন করে তারপরে শুরু করব কাসরাত। অনেকদিন এক্সারসাইজ করা হয়নি, আজকে একটু ভালো করে এক্সারসাইজ করার ইচ্ছা আছে। আবার ঘরটাও পরিষ্কার করতে হবে। আমার এই ছোট্ট সিংহাসনটাতে ছোট্ট গণেশজি বিরাজ করছিলেন এতদিন, কিন্তু আমি একটা লক্ষ্মী মূর্তি অর্ডার করেছিলাম। তো গণেশের পাশে লক্ষ্মী না হলে মানায় না ঠিক, তো এই লক্ষ্মী মূর্তিটাকে স্থাপন করলাম। কি সুন্দর লাগছে না দেখতে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কেউ ওই লাইটসগুলোর কথা জিজ্ঞাসা করছেন, যেগুলো আমি অনলাইন থেকে কিনেছি। আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি, ভিউ প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন। আমি আমার ডাম্বেল দুটো এখানে রেখে দিয়ে পালিয়ে গেছি, দেখুন পাঁচিলের ওপরে। এগুলো রেখে দাও না। বাড়ির ট্যুর যখন, হোম ট্যুর যখন দিচ্ছি, হোমের মালিককেও দেখিয়ে দিই এই যে হচ্ছে হোমের মালিক। ব্যাস, আমি জানি তো এই দুটো, এইগুলো ছোট ছোট জিনিস, তোমার এগুলো কাজে দেবে না, এগুলো আমাদের। তো প্রবলেম হয়েছিল না ওর, হ্যাঁ, আর স্লিপ ডিস্কে অত হেভি ওয়েট লিফট করতে নেই। আবার ছাদে উঠলাম জানেন, রুম ট্যুরে ভিডিও শ্যুট করছিলাম। এই যে দেখুন, এই গাছটা আমার কি ভালো লাগে, আর এইটাই না দুর্দান্ত ব্যাকগ্রাউন্ডের জন্য ফাটাফাটি, তাই না? আচ্ছা, আমার কিছু নেওয়ার নেই, তো এখান থেকে একবারে দেখে চলে যাই। এইগুলো আমার এখন কোনো কাজে লাগবে না, কালারগুলো, এগুলো আমি ভাবছি ঢুকিয়ে রেখে দিয়ে জায়গাটা ফাঁকা করে নেবো। আমি ওই বাড়ি থেকে না এটা খালি করে নিয়ে এলাম, এই কন্টেনারটা। এর ভিতরে ভাজা মশলাটা ঢুকিয়ে রাখবো, সে কবে থেকে ওইটার মধ্যেই পড়ে রয়েছে, ওই কন্টেনারটার মধ্যে। এইটাতে না ভাজা মশলা রেখে রেখে আমি অন্য কিছু বাটতে পারছি না। ছোটোটাতে মশলাটা থেকে এত সুন্দর গন্ধ ছাড়ছে না, কি বলবো। ওইটুকুই মুখ চেয়ে বসে রয়েছে। আমারও এইরকমই হয়ে রয়েছে, হবে আর একটা ব্রোকলি আবার উকি মেরে, জানিস তো, এইটুকু একদম চোখে দেখ। আমি এরম করে দেখছি, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখছি, হ্যাঁ বেরিয়েছে। হ্যাঁ, আমিও দেখছি তাই। তার মাথা খাবো। এই যে সুস্মিতা ওর বাড়ি দিয়ে গেল ফুলকপি, সবাইকে দিতে বেরিয়েছে আর কি। হ্যাঁ, সুস্মিতা যখন ফুলকপিটা দিয়েই গেল, ভালো, আমি এটার কিছু একটা গতি করে নিই। সত্যি কথা বলতে কি, এই সতে ভেজিটেবলসগুলো না মধ্যে আমি ব্রকলি দিই, ফুলকপি কোনোদিন দিই না। কিন্তু যেহেতু এটা সারের ফুলকপি না, মানে সারের ফুলকপি বলতে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, পুরো অর্গানিক, তাই দিয়ে দিলাম। ছেলের খুব জ্বর, ঠিক আছে। সবজিগুলো কেটে নিয়েছি, দেখুন। এই ক্যাপসিকামগুলো না আমি ওই কাপড়ের ব্যাগে অনলাইন থেকে কিনে রেখেছিলাম বলে এখনো পর্যন্ত পুরো টাটকা আছে। প্লাস্টিকে রেখে দিলে পুরো জল জমে যেত, মানে জলে শুষে গিয়ে সে যেরকম হয়েছে না, নরম সেরকম হয়ে যেত। আদারওয়াইজ এমনি রেখে দিলে পুরো শুকনো হয়ে যেত। যেরকম ফ্রেশ সেরকমই ফ্রেশ। কাপড়ের ব্যাগের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ভিউ প্রোডাক্ট দেখে আপনারা কিনে নিতে পারেন। যেগুলো একটু বেশি টাইম ধরে সেদ্ধ হবে সেগুলো আগে দিয়ে দিচ্ছি, যেরকম আলুটা, বরবটি, বেবি কর্নগুলোও দিয়ে দিচ্ছি। সবজিগুলোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, যাতে ভেতর পর্যন্ত নুনটা ঢুকে যায়। এখনকার দিনে সংসারে ঝুড়ির ব্যবহার অনেকে করেই না, কিন্তু এই ঝুড়িটা যে কি সুবিধাজনক রান্নার কাজে, তা এখন বুঝতে পারছি ইউজ করার পর। এটা ভীষণ হেলদি একটা জিনিস, বাচ্চাদেরও দিলে বাচ্চারাও পছন্দ করবে, যারা সবজি খেতে চায় না তাদের জন্য। এর মধ্যে একটু রসুন কুচিও অ্যাড করা যায়, বাট আমি আজকে আর দিচ্ছি না রসুনটা। হালকা একটু ভেজে নেবো, নুন যেহেতু আগে থেকে দিয়ে দিয়েছি, আর নুন দেবো না, কাঁচা নুন। অনেকগুলো আছে কি? আচ্ছা, এটা অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাচ্চাদের সবজির প্রতি অ্যাট্রাক্ট করবে এরকম দুটো জিনিস দেখিয়ে দিই। একটা তো বাটার, 2 নম্বর হলো চিলি ফ্লেক্স, আর এই হলো ইটালিয়ান মিক্সড যে হার্বসগুলো হয় সেটা, বা আপনারা শুধু অরিগানোও দিতে পারেন। এইটা দিয়ে দিলে বিশ্বাস করুন, অল্প একটু বাটার ছড়িয়ে দেবেন, যে কোনো বাচ্চা না সবজি খেতে ভালোবেসে যাবে। বিশেষ করবে না, সবজি খেতে আমিও এক ফোঁটা ভালোবাসি না। আমার মা রীতিমতো ছোটবেলায় আমার পেছনে পড়ে থাকতো, শুধু আলু ভাতে খাচ্ছিস, কোনো শরীরে পুষ্টি যাবে না, হে করবে না। আমি খেতে ভালোবাসতাম না, বাট এই সবজিটা যবে থেকে আমি বাড়িতে বানিয়েছি, এত অসাধারণ লাগে। আমি সবজির পর সবজি খেয়ে যাই। ইভেন এখন আমি মিষ্টি আলু এইভাবে করে খাই। মিষ্টি আলুটা জাস্ট অল্প করে সেদ্ধ করে নিয়ে তারপরে বাটারে ভেজে অল্প একটু চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর একটু অরিগানো ছড়িয়ে, অসম্ভব সুন্দর খেতে লাগে। দেখুন, আমাকে যারা এতদিন ধরে দেখছেন তারা অনেকেই জানেন আমি একটু আনন্দপ্রিয়, একটু হই হুল্লোড় পছন্দ করি, এরকম মেয়ে। তো আমি চারিদিকটা যখন থাকি না, আমার ওই হট অ্যান্ড হ্যাপেনিং বানিয়ে রাখি। বাড়িতে থাকাকালীন সবসময় টিভি চলে, মিউজিক সিস্টেম চলে। তো এখানে যখন আসি, তো আমার এখানে তো সেরকম কিছু নেই, ধরুন টিভিও কেনা হয়নি, মিউজিক সিস্টেমও নিয়ে আসিনি।
তো সেই জন্যই না আমার ঠিক ভালো লাগে না, মোবাইলে গান চালিয়ে রাখি, আর কাজ হয়ে গেলেই মনে হয় যেন ওই বাড়িতে পালিয়ে যায় তাড়াতাড়ি, এখানে থাকতে ইচ্ছা করে না। তো জানি না কারণ টিভি বা মিউজিক সিস্টেম কিনা, হয়তো হবে, ভাবছি একটা ছোট্ট টিভি এখানে কিনে নেব, কিন্তু কিনবো কিনা ভাবতেও আবার মানে দুবার ভাবছি, কারণ এখানে এলে যে টাইম পুরোটা কাজ করে থাকি, হয়তো একটু অবসরের টাইম পেয়ে যাবো একটা টিভি কিনলেই। এখানে যেহেতু ওয়াইফাই কানেকশান নিয়ে রেখেছি ভিডিও সুবিধার জন্য, তো সেহেতু টিভিটা থাকলে কালকে এই মুভি দেখতে বসে পড়বো, কালকে ওই মুভি দেখতে বসে পড়বো, কাজের জায়গা থাকবে না। তাই না ভীষণ দুবিধার মধ্যে আছি, কিনবো কি কিনবো না বুঝতে পারছি না। আপনারাই বলুন তো কেনা কি উচিত? তো যাই হোক, কাজ শেষ হয়ে গেছে, এখন আমি চললাম বাড়ির দিকে, কারণ চিংড়ি মাছ নিয়ে ওখানে রেডি হয়ে রয়েছে। তো চিংড়ি মাছটা গিয়ে রান্না করব, সাথে পেঁয়াজকুলি আলু ও বেগুন দিয়ে একটা চচ্চড়িও করার আছে। ওই পেঁয়াজকুলি বেগুন আলু দিয়ে চচ্চড়িটা না আমার ভীষণ ভালো লাগে, ইভেন ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল দুটোই ভালো লাগে আমার খেতে। সুলতা দি এসে দেখছি যে এই মাছগুলো ভাজতে দিয়ে তাছাড়া আবার এইগুলোও দিয়েছে, এগুলো কি পাটা কেন দিয়েছো? খাবে চিবাবে ডাঁটার মতো না দিয়ে দিয়েছে এর মধ্যে, এগুলো কোনোদিন আমি খাইনি, এগুলো কি কে জানে কে খাবে, মিস্টার মুখার্জি ছাড়া কেউ খাবে না। যাই হোক, এই শীতের সবজির মধ্যে ফুলকপিটা অনেক দিন হলো উঠে গেছে, ওর টেস্টও বুঝে গেছি আর খাওয়াও হয়ে গেছে, এখন আর সেরকম ভালো লাগে না। এখন রিসেন্ট ফেভারিট বলতে পেঁয়াজকলি, আলু দিয়ে ভাজা বলুন, চচ্চড়িতে বলুন, তরকারিতে বলুন, সব জায়গায় পেঁয়াজকলির ব্যবহার খুব ভালো লাগছে খেতে। পেঁয়াজকলির ব্যবহারের সাথে সাথে শীত যেহেতু কমে আসছে, এখন সজনে ফুলের ব্যবহারটাও কিন্তু বেড়েছে, সজনে ফুলও খুব মানে পাওয়া যাচ্ছে, আর খেতে তো খুব ভালোই লাগে এখন সময়ে। আর তারপরে শুরু হবে কচি ডাঁটা। কচি ডাঁটা অত্যন্ত প্রিয় আমার একটা খাবার, আমার মতো কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না কমপ্লিট, এখানে চিংড়ি মাছের ঝোল রেডি, আর এইটা হলো ওই পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। আচ্ছা আমরা এখন খেতে বসেছি, নদী তো চিংড়ি মাছ খাবে না, ওই জন্য ওকে চিংড়ি মাছের মালাই মানে চিংড়ি মাছের কালিয়াটা দিয়ে ভাতটা মেখে দিয়েছি, আর সাথে ডিম ভেজে দিয়েছি। আমার ভাত, এখানে চচ্চড়ি, এইটা সেই ওই স্যালাডটা হয় না পেঁয়াজের মধ্যে শুকনো লঙ্কা মেখে ওঠা, চিংড়ি মাছের কালিয়া। আমার আইডিয়াটা কেমন বলুন তো সবাই? সারাটা দুপুর জেগে বসে থাকে, ওই জন্য পড়তে বসিয়ে দিয়েছি, এরকমই করবো প্রত্যেক দিন দুপুরে পড়বি, ঠিক আছে? ভালো লাগে পড়তে আমার। আর রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমোতে পারবি, তাহলে কোদালের মতো দাঁত। রাখুন মোবাইল ইঞ্জিনিয়ার। ও আচ্ছা আচ্ছা, আজকে আমাদের 2 কাপ চা, ভালো করে ভেবে খাবি না তো চা? সুকন্যাকে এখন সুস্মিতা ফুলকপি দিতে এসছে, আমি যাবো না বেরা। আর এই দুষ্টুটা মহা বদমাইশ, ওকে না বেঁধে রাখা হয়, না হলে পুরো একদম তছনছ করে দেয়। এই দেখুন কি করছে 1 সেকেন্ডের মধ্যেই, দেখুন। এই আমি যাচ্ছি বাড়ি। তো ওদের স্কুলের প্রজেক্টটা আমি ঠিক বুঝতে পারিনি, তো আমি এইভাবে করে দিয়েছিলাম, বাট আজকে বলে পাঠিয়েছে যে এরকম প্র্যাকটিক্যাল পেপারের ওপরে 4টে আলাদা আলাদা পেজে লিখে তো এটা ডেকোরেট করতে হবে। লেখা তো হয়ে গেছে, বাট ডেকোরেশনের জন্য আমি কি করব বুঝতে পারছিলাম না। অনলাইন থেকে প্রিন্ট আউট নিলাম ওই জেন গুডলের, তো প্রিন্ট আউট নিয়ে ফটো টটোগুলো এখানে একটু চিপকে টিপকে দিয়ে রেডি করবো, কারণ গল্পের সারমর্ম যেটা সেই অ্যাকর্ডিংলি ডেকোরেট করা উচিত না। তো এর মধ্যে যাতে মুসুর ডাল বা কাঁচের ছবি ছিটিয়ে তো লাভ নেই, তো সেই জন্যই মিস্টার মুখার্জিকে বললাম আসার সময় প্রিন্ট আউটগুলো নিয়ে আসবে, তারপরে চিটিয়ে দেবো। আমি এই জাস্ট বেসটা রেডি করে রাখলাম গ্রিন কালারের। নদী তোর পেনটা পড়া হয়নি, লে তুই এটা গুছিয়ে পেনটা পড়ে না, একবার রিভাইজ করে নে। গুড মর্নিং। সকালবেলায় উঠে নদী চলে গেল স্কুলে, আর আমি চলে এসেছি এই বাড়িতে যেহেতু স্পেসটা একটু বেশি, আর আমি এখন রেগুলার বেসিসেই ওয়ার্কআউট করছি, তাই এই জায়গাটা আমার খুব মানে সকালের দিকে কাজে লাগছে। কারণ ওই বাড়িতে না হাত পা খুলে এক্সারসাইজ করার জায়গাটা একটু অভাব আছে, কারণ রুমটা খুবই ছোটো, আর নিচে তো জানেন সবাই থাকে সেই জন্য। তো তাই সকাল সকাল মেন কারণ এখানে আসার এটাই। আগে প্রত্যেকদিন আমি ওখান থেকে চা খেয়ে আসতাম, কিন্তু কি অবস্থা হতো বলুন তো, মানে পুজো শেষ করে উঠেই আমি চাটা বসাতাম, তারপরে চাটা চুমুক দিতে দিতেই নদীর গাড়ি চলে আসতো, আর আমি এই বাড়িতে চলে আসতাম, মানে অর্ধেক চাটা ভালোভাবে খেতেও পারতাম না। তো সেই জন্য ডিসাইড করেছি যে চায়ের পাতা যেহেতু এই বাড়িতেও রয়েছে, আর গ্রিন টিও রয়েছে, সব ব্যবস্থাই রয়েছে, তো আমি আগে ওয়ার্কআউট করবো, তারপরে নিজের মতো আস্তে সুস্তে চা বানাবো, চা বানিয়ে খাবো। যে কটা দিন মিস্টার মুখার্জি এই বাড়িতে থাকে তখন ওকেও বানিয়ে দিই, বাট ও বাড়িতে থাকলে আবার একটু ওই দুধ ঘন চা ঘন টাইপের চা খেতে পছন্দ করে, আর আমি তো খাই অন্যরকম, তাই ওর সাথে আমার খুব একটা মেলে না। আর যেদিন ও এই বাড়িতে থাকে সেদিন আমি ওই দুধ ঘন চা ঘন করেই খেয়ে নিই, আর কি করবো। আর কালকে যেহেতু ওই চিংড়ি মাছ খাওয়া হয়েছে না, আজকে আমার সকাল থেকে এমনিতে সেরকম খিদে ছিল না, তো বললাম যে তুমি জাস্ট একটু চাটা খেয়ে নাও, আর তোমাকে 2টো পাউরুটি করে দিই। তো ওকে পাউরুটি করে দিই, আমার একটা শ্যুট আছে সেটা কমপ্লিট করতে হবে,
শ্যুট কমপ্লিট করে আমি ভাবছি আজকে একটু ওই মটরশুঁটির কচুরি বলেছিলাম না বানাবো, তো সেই জন্য একটু ব্যবস্থাটা করে রাখবো। এখন পুরোটা করব না, ধীরে সুস্থে করব, অর্ধেক করে যাব আবার অর্ধেক ফিরে এসে করব, কারণ যদিও রাত্রেবেলা খাওয়া হবে এখন তো কিছু না। মাঝে মাঝে হয়তো ব্লগটাকে আপনারা মানে পাবেন না আমার চ্যানেলে, কারণ সামনে নদীর এক্সাম আসছে, মাঝে মাঝে একটু স্কিপ হতে পারে। কোয়ালিটি কন্টেন্ট না দিতে পেরে ওই ভাট বকে যাওয়া ব্লগ দিতে মাঝে মাঝে নিজেরই অস্বস্তি হয় আর কি। এই জন্যই ঠিক করেছি উল্টোপাল্টা কন্টেন্ট দেওয়ার থেকে মাঝে মাঝে একদিন করে ব্রেক নেবো, মেয়েটার ওপরও বেশি ধ্যান দিতে পারবো আর আপনাদেরও কোয়ালিটিতে কম্প্রোমাইজ হবে না। সকালেই চা খাবার সময়টা আমার কাছে ভীষণ প্রিয় একটাই কারণ এই হাইড অ্যান্ড সিক বিস্কুটটার জন্য। হাইড অ্যান্ড সিক বিস্কুট আমার প্রচণ্ড পছন্দের একটা বিস্কুট, ইভেন আমার না নদীরও। ওকে, আমি এখন ছাদে এসেছি, এখন ভিডিও শ্যুট করব। এই একটা নতুন কোয়াড সেট আছে, এটার ওপরে ভিডিও শ্যুট করব, সাথে জুয়েলারিও পরবো, আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ ওটা তো বলছি, দিনের বেলায় চেঞ্জ করা যাবে না, কিন্তু পর্দা দিতে হবে একটা। দিনের বেলায় বন্ধ থাকলে বাইরে থেকে দেখা যায় না, কিন্তু রাত্রিবেলায় পুরো ফুল দেখা যায়। ড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে প্রবলেম হবে, তারপর গরমকালে এসি চালালেও প্রবলেম হবে। যাচ্ছে তাই অবস্থা। গরমকালে এখানে এসি চালিয়ে বসতো তো, ঠান্ডাই লাগতো। সেটা রাত্রেবেলা বসতাম, সকালে থোড়ি না বসতাম আমরা। আচ্ছা আমি এখন শুট করবো। দেখুন আপনাদের বলেছিলাম না যে লোকাল রিং লাইট 4,500 টাকা দামে এত সুন্দর সার্ভিস। এই ড্রেস পরে শ্যুটটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আর কয়েকটা ইনস্টাগ্রাম রিলস বানাবো, বানিয়ে আমি ভাবছিলাম, বলেছিলাম না আজকে এখানে একটু ওই কচুরি আলুর দম করবো, মানে ট্রাই করবো। আমি মটরশুঁটি কচুরি খুব একটা ভালো পারি না, তো বলেছিলাম আমি আটা ময়দার জিনিস খুব একটা ভালো পারি না, তো আজকে ট্রাই করবো আর কি। আর তারপরে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে একটু এঁচোড় রান্না করবো। দেখুন ওনার বাইরে মন টিকছে না, যেই দেখেছে আমরা চলে এসেছি উনিও চলে আসছেন ভেতরে। এই যে আসছে, 2-1 পা করে এগোচ্ছে, দিয়ে আবার বাইরে চলে যাচ্ছে। তুই ওইখানটা পটি করে ভাসিছিস, খবরদার এখানটা পটি করবি। চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ছে আবার। কি রে কি, আবার চোখ বন্ধ হয়ে যায়। ওপর থেকে কাজ ছেড়ে চলে এলাম, এদিকে চাটা খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। মিস্টার মুখার্জিকে ওই 4 পিস পাউরুটি চিজ দিয়ে একটু করে দেবো ভাবছি। গ্যাসের আগুনে আর দিচ্ছি না, গ্যাসের টাইম মতো না ওই মানে ক্রাঞ্চি ব্যাপারটা আসে না। এয়ার ফ্রায়ার বা মাইক্রো ওভেনে দিলে টোস্টটা খুব ভালো টাইপের হয়, আর টাইমেও হয়ে যায় খুব তাড়াতাড়ি। নিয়ে যাও। ওখানে যাওয়ার আগে আমি ওই কচুরি আর আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করে আর মটরশুঁটিটা ছাড়িয়ে যাব। তো আজকে মিঠুদি আসবে এইখানেই প্রথম। তো মিঠুদি আমাকে অনেক কিছু খাইয়েছে। মিঠুদিকে আমি খাওয়ানোর চেষ্টা করি, যে মিঠুদি কিছুই খায় না, বিশ্বাস করুন। আমি রাধি যখন আমি খাবো না, এইটুকু খাবো, মানে খেতেই চায় না। আমি যতটা ফুডি আর মিঠুদি ততটাই মানে রেস্ট্রিক্টেড, এইটা খাবো না এই সময় ওই সময়। তো সেই জন্য আর ভাজাভুজি তো একদমই খায় না। দেখি বলেছিল যে মানে বিকেল বেলার পরে ভাজাভুজি খায়, সকালবেলায় খায় না, যদিও সেটা উচিত, মানে একদমই পারফেক্ট নিয়ম, বাট আমরা তো কিছুই মানি না। তো আমি যে চেষ্টা করব যে বাড়িতে মানে বানানোর, দেখি কিরকম বানাতে পারি আমি। ওকে, তো এটা মটরশুঁটি তারিখে বলি, আর 10 তারিখে হচ্ছে নইদের পরীক্ষা শেষ হচ্ছে। মটরশুঁটি কচুরি আর আলুর দম বানাবো ভাবলাম, বাট এই মটরশুঁটি ছাড়াতে গিয়ে অর্ধেকের বেশি টাইম চলে গেল, মানে এতটা টাইম চলে গেল আমি ভাবতেই পারি। তার মধ্যে পচা খেদার ভাগ তো কিছুটা থাকবেই, তাই না? ওইগুলো বাদ দিয়ে সমস্ত কিছু ছাড়ালাম, মোটামুটি প্রায় আধ ঘন্টার উপরে টাইম লেগে গেল। 1 কিলো মটরশুঁটি বলে কথা, তো তার মধ্যে 10-12টা মটরশুঁটি রেখে দিয়েছি আলুর দমে ছড়াবো বলে গার্নিশিং। আমার এখানে প্রায় 200 জনকে মানুষকে খাওয়ানোর মতো একটা মিক্সার গ্রাইন্ডার রয়েছে, যেটা আমি ইউজ করি না, কারণ 200 জন মানুষ আমি কোথায় পাবো এখন। আর বাকি মোটামুটি 10-12 জনের জন্য এই একটা রয়েছে, যেটা কুকওয়েলের, আমি বারবার শেয়ার করে দিই, ভিউ প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন, যেটা একদম ছোট থেকে আর এই মাঝারি সাইজটা বেশ ভালোভাবেই হয়ে যায়। মটরশুঁটির সাথে কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছি, এরপর কড়ার মধ্যে তেল দিয়ে অল্প একটু হিং ফোড়ন দেবো, তারপর এটাকে ভালো করে নেড়ে শুকনো করে নেবো। আর আমি না এর মধ্যে কালো জিরে, মৌরি, জিরে অনেকে অনেক রকম দেয়, বাট আমি কিচ্ছু দিই না, আমি খুবই প্লেন রাখি, কারণ প্লেন খেতে আমার বেশি ভালো লাগে। তারপরে জাস্ট পরিমাণ মতো নুন, চিনি, হলুদ আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একদম শুকনো শুকনো থকথকে করে দেখুন নামিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হয়ে তারপরে গোল করে পুর ভরে ভরবো। আর ওইদিকে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে খোসা ছাড়িয়ে ঢাকা দিয়ে রেখে সোজা চলে যাব বাড়ি, তারপরে এসে বাকিটা করব। বেশ কিছুটা টাইম লেগে গেল এখানে, তো আমি মোটামুটি সব পুরটা জোগাড় করে আর আলুটা সেদ্ধ করে রেখে চলে যাচ্ছি ওই বাড়িতে। আজকে তাড়াতাড়ি চলে আসবো, আজকে ওখানে শুয়ে বসে টাইম নষ্ট করবো না। আমার ট্রায়াল ফেজ হবে, তো 2টোর সময় আমি যাচ্ছি ওই বাড়িতে, যে খাওয়া দাওয়া করে নদীকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে মিস্টার মুখার্জি বেরিয়ে যাবে, মা বাবা শুয়ে পড়বে, তো আমি 2-2:30 নাগাদ তখন এখানে আসবো, এসে কচুরি ভাজা ট্রাই করবো। আর বিকেলবেলা যে মিঠু দিয়ে আসছে, বললাম না আপনাদেরকে, মিঠু দিকে দেখি কচুরি খাওয়াতে পারি কিনা। কই দেখি, খেতে বসেছে আজকে এঁচড়ের তরকারি। সুলতা দিদি ভালো করেই করেছে আজকে, ও আগের দিন একবারে ঝুলিয়ে দিয়েছিল। সুলতা দিদি ভালো রান্না করে, কিন্তু তাড়াহুড়োর চটে না এরকম ঘেটে দিয়ে চলে যায়। তো আজকে আমাদের হয়েছে সজনে ফুলের ঝাল দেওয়া, ডাল হয়েছে, ডাল নিনি, আর এঁচড়ের তরকারি।
আর এরা যেহেতু বৃহস্পতিবারে ডিম খায়, একে একটা ডিম ভেজে দিয়েছি আর একে একটা ডিম ভেজে দিয়েছি। আমরা এখন ওই বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। এই দেখুন আলু গাছগুলো কত বড় হয়ে গেছে, টবে লাগিয়েছিলাম। এটা ছোট আছে, এটা অনেক বড় হয়ে গেছে। এই দেখো এখানটা আসো, এটা আসো। এখানেও আলু গাছ হয়েছে দেখুন। আমি বসেছিলাম সব কটা থেকে বেরিয়ে গেছে, এই দেখুন। এই দেখো এই বেশি এই টবেও বসিয়েছিলাম, এই টব যে কটা টব ফাঁকা ছিল সব কটা টবে আলু গাছ বসিয়ে আর দিয়েছিলাম। এটাতে জানো না আলুটা লাগিয়ে ওই তো পালং শাকের পাশেই, কোথায় করলাম? ওই তো পালং শাকের পাশেই আলু বড় বড় উল্টে পড়ে রয়েছে। ও ও আর দাঁড়াতে পারেনি, সোজা হয়ে পড়ে গেছে উল্টে। শুকিয়ে যাবে, আলু বের করবো, দেখবি কত আলু বেরোবে, হ্যাঁ। ছোট 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 আলু বেরোবে। এই দেখো যখন আমি ওই যে মাটি খুঁড়ছিলাম ওর থেকে কি সব কিউব গুলো বাড়াচ্ছিল পেঁয়াজের মতো।